একটু বেলার দিকে ঠাকুরমশাই আসলো। এসে উনি ওনার মতো সব কিছু জোগাড় করে নিচ্ছেন, যাতে যখন পুজো হবে রাত্রিবেলা তখন হাতের কাছে সব কিছু যেন পেয়ে যায় আর তাড়াতাড়িও যেন পুজোটা করতে পারেন সুবিধা মতো ওনার। আজকে আমাদের পাড়াতে প্রায় ৯টার মতো পুজো হবে। সেই জন্য ওনাদের উপরে একটু প্রেশার পড়ে গেছে, তাই বেলাবেলি সব জায়গায় গিয়ে হাতের কাছে সব কিছু জোগাড় করে রেখে দিয়ে আসছেন। আর আমাদের পুজো করবেন ওনারই একটা দাদা। সন্ধ্যাবেলায় সবাই আগ আনতে গিয়েছিল আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছিলাম। পাড়ার কাকিমা, জা, জেঠিমা আর আমার মা রিও হয়েছিলেন। আমাদের এখানে নিয়ম আছে ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে আগ আনা। ঠাকুরটা কেমন হয়েছে আর প্যান্ডেলটা সাজানো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও প্লিজ, কারণ আমার হাজব্যান্ড খুব যত্ন করে প্যান্ডেলটা করার চেষ্টা করেছেন নিজের মন মতো করে। তার সাথে একটা ভাইও সাহায্য করে যাচ্ছিল কন্টিনিউ। পাশের বাড়ি একটা দাদুর বাড়িতে একটু খাওয়া দাওয়ার একটু আয়োজন করা হয়েছিলেন আর কি। আমাদের জায়গাটা খুবই সংক্ষেপ আর পাড়াগাঁয়ে কম বেশি সবাই সবাইকেই সাহায্য করতে থাকে। আজ আমাদের বাড়িতে প্রায় ১০০ জনের মতো আইটেম করা হয়েছিল খাবার দাবারের। বন্ধুবান্ধব, জ্ঞাতি, আত্মীয়-স্বজন সবাইকেই কম বেশি নেমন্তন্ন করা হয়েছিল। আর এইদিকে এই দাদাভাই এসেছিলেন সাহায্য করার জন্য। আজ আমাদের মেনুতে ছিল পেটাই পরোটা। আসলে আমাদের এদিকে পেটাই পরোটা বলে। আপনাদের ওইদিকে কী বলে আমি তো জানি না। পেটাই পরোটা, আলুর দম আর মিষ্টি। আলুর দমটা অন্য একটা দাদাভাই করেছে।